রেডিও কেমোথেরাপি বা অপারেশনের কোনো কিন্তু এখন ঘাটতি নাই। ধরেন আমরা পার ডে ১০০ পরীক্ষা করতে পারি, কিন্তু আমার রুগী আছে ৫০০। বাংলাদেশে ২০ কোটি জনগণের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল, একটা হাসপাতাল দিয়ে তো ২০ কোটি লোকের একসাথে সেবা দিতে গেলে একটু তো জটিলতার সৃষ্টি হবে। প্রায় এখনও কিন্তু ৩০০ বেডের জনবল নেই, সার্ভিস দিয়ে যাচ্ছে। এই যে ক্যান্সার রোগী যারা আছেন এদের চিকিৎসা কিন্তু টোটালি আমরা গরিব যারা বিশেষ করে তাদের কিন্তু চিকিৎসা একদম বিনামূল্যে দেওয়ার কথা, এবং ব্যবস্থাও আছে আমাদের। প্রতি ১০ লাখ লোকের জন্য একটা সেন্টার প্রয়োজন, যেখানে থাকবে একটা লাইনাক মেশিন, একটা কোবাল মেশিন, একটা ব্র্যাকিথেরাপি মেশিন, এবং এর সাথে সাথে পর্যাপ্ত জনবল থাকতে হবে, যেমন অনকোলজিস্ট, ক্যান্সার রেডিয়েশন বিশেষজ্ঞ, মেডিকেল অনকোলজি বিশেষজ্ঞ, সার্জারি অনকোলজি বিশেষজ্ঞ, প্লাস আদার যেসব রিলেটেড স্টাফ, যেমন মেডিকেল ফিজিসিস্ট থাকবে, তার সাথে আদার যেসব টেকনোলজিস্ট বা এগুলি পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। সেই হিসেবে আমরা যদি চিন্তা করি, আমাদের দেশের ধরেন জনসংখ্যা বর্তমানে কিন্তু প্রায় ২০ কোটির কাছাকাছি, তাহলে ওই হিসেবে আমাদের কিন্তু ২০০ সেন্টার দরকার। যদি অ্যাকচুয়াল সংখ্যা অনুযায়ী আমরা চিকিৎসা দিতে চাই, তাহলে আমাদের ২০০ সেন্টার দরকার। সে তুলনায় আমাদের দেশের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৩০টার কাছাকাছি সেন্টার আছে। এত আমাদের সেন্টার তো অবশ্যই এখনও অপ্রতুলতা রয়ে গেছে। এখন আমাদের কিন্তু আমরা এখনও কিন্তু ৩০০ বেডের জনবল নেই, সার্ভিস দিয়ে যাচ্ছি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কারণ সে তুলনায় আমরা কিন্তু প্রতিদিন ১,০০০ যে ১,৫০০ রুগী আসে, কিন্তু কেউ কিন্তু বিনা চিকিৎসায় ফেরে না, সবাইকে কিন্তু আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। যদিও একটু চিকিৎসা দিতে একটু কষ্ট হয়, তারপরেও দিচ্ছি। এর মধ্যে আরেকটা খুশির খবর হলো, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে ক্যান্সার রোগী যারা আছেন এদের চিকিৎসা কিন্তু টোটালি আমরা গরিব যারা বিশেষ করে তাদের কিন্তু চিকিৎসা একদম বিনামূল্যে দেওয়ার কথা, এবং ব্যবস্থাও আছে আমাদের এখানে। যেমন আমাদের এখানে কেমোথেরাপি রুগী আমরা পার ডে ২টা আমাদের কেমোথেরাপি ইউনিট আছে। এছাড়াও অন্তর্বিভাগে ভর্তির মাধ্যমে আমরা পার ডে প্রায় ৪০০-র মতো রুগীর কেমোথেরাপি দিয়ে থাকি, যেগুলি প্রায় সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় একদম। এগুলি সব কিন্তু বর্তমান সরকারের অবদান। এছাড়াও আপনার যে সার্জারি আমাদের এখানে বিভাগ আছে, সার্জারি বিভাগে আমি আসার পর ৪টে ওটি থেকে এখন ৮টা ওটিতে উন্নীত করেছি। এই ৮টা ওটির মাধ্যমে প্রতিদিন কিন্তু আমাদের এখানে যে সার্জারি হয় আগের থেকে প্রায় এখন দ্বিগুণ পরিমাণ। আমাদের কিন্তু রেডিও কেমোথেরাপি বা অপারেশনের কোনো কিন্তু এখন ঘাটতি নাই, কারণ কেমোথেরাপি কিন্তু যে কোনো মেডিকেল কলেজেও কিন্তু রুগী নিতে পারে। ধরেন আমরা পার ডে ১০০ পরীক্ষা করতে পারি, কিন্তু আমার রুগী আছে ৫০০, তাহলে তো বাকি ৩০০ রুগী কিন্তু ওই দিনে চিকিৎসা পাবে না। তাহলে তার সিরিয়ালটা পরে দেন, একটু ধৈর্য ধরতে হবে রুগীকে। এখন রুগী যখনই শোনে যে আপনার রিপোর্টটা ৭ দিন পরে পাবে, আবার কিছু রিপোর্ট আছে যেগুলি প্রক্রিয়াও একটু জটিল, যেমন বায়োপসির প্রক্রিয়াগুলি, এগুলি কিন্তু 7 দিন আগে প্রাইভেটে পাওয়া যায় না। সমস্যা হলে একটাই, যে আমরা বলি যে বাংলাদেশে এই ২০ কোটি জনগণের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল, একটা হাসপাতাল দিয়ে তো ২০ কোটি লোকের একসাথে সেবা দিতে গেলে একটু তো জটিলতার সৃষ্টি হবে। এতে লোকজনকে এর জন্য কী করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরলেই হয়তো তার পরীক্ষা ৩ দিনে পাওয়ার কথা, সে হয়তো 10 দিনে পাবে। তার টেস্টটা কিন্তু স্বল্পমূল্যে সে এখান থেকে করাতে পারে। যে ক্যান্সার হাসপাতালের চিকিৎসা আপনারা ধৈর্য ধরে ওখান থেকে করাইতে পারেন। আপনারা বাইরে কেন লোকের শরণাপন্ন বাইরে কেন চিকিৎসার জন্য যান? এটা কিন্তু আমরা প্রতিদিনই বলে থাকি যে কারো কোনো দেওয়া কিছু খাবেন না, কারো কোনো দেওয়া কোনো পরামর্শ নেবেন না, কারো কাছে কোনো আপনার ফাইল দিবেন না। আপনি প্রতারিত হইতে পারেন, আপনি কেন আরেকজনের কাছে ফাইল দিবেন? এখানে আপনার ইনফরমেশন সেন্টার আছে অনেকগুলি জায়গা, অভিযোগ কেন্দ্র আছে। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার হলে এখানে অভিযোগ দেন, আমার প্রশাসন আমি সে বিষয়ে ব্যবস্থা নেব। আপনারা খালি দিয়ে দেখেন, এগুলি কথা প্রতিনিয়ত কিন্তু প্রচার করে যাচ্ছে আমার পক্ষ থেকে। প্লাস এই যে দালাল আমার আনসার বাহিনী আছে, আনসার বাহিনী দিয়ে দেখবেন প্রতিদিনই কিন্তু আমি মুভ করে, মানে চেষ্টা করে যাচ্ছি।